তো বন্ধুরা কেমন আছেন সবাই? এই যে দেখতে পাচ্ছেন আমার মেরিনেট করা মুরগির মাংসটা আমি এখন বসিয়ে দিলাম। তো মেরিনেট করতে করতে অনেকটা সময় চলে গেছে, মেরিনেট করে রাখছি। গ্যাসটা বাড়ছে, একটু দেখতে পাচ্ছি যে গ্যাস একটু বাড়ছে, এজন্য বসিয়ে দিলাম। তো নমস্কার, আদাব। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো ম্যারিনেট করার সময় গরম মশলাটা দিতে ভুলে গেছি, এখন আমি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে জাল উঠছে আর আমি কষিয়ে নিচ্ছি মাংসটাকে। প্রায় 1-1.5 ঘন্টা আমি মেখে রেখে দিয়েছি। অবশ্য এতটা সময় আমি রাখতাম না, আমার গ্যাসটা কমে গেছিলো, তার জন্য আমি মাংসটা মেখে রেখে দিয়েছি। তো গ্যাসটা এখন একটু বেড়েছে আর আমি দিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে, হতে হতে এদিকে আমি কষানোর মধ্যে আলুটা দিয়ে দেব। তো আজকে বেশি কিছু রান্না করলাম না, শুধু মুগ ডাল দিয়ে কচু দিয়ে রান্না করেছি, আর এই মাংসটা আর দুপুরে ডাল রান্না করেছি সেটা আছে। তো আজকে এটা দিয়েই চলে যাবে, আজকে রাতটা পার করে দিতে হবে কোনো রকম। এখন গ্যাস চারিদিকে ভরপুর গ্যাস, গরমের দিন। কী রে বাবা, এমন একটা বাসা নিয়েছি যে গ্যাসের জ্বালাই বাঁচি না, সকালেও পাই না, দুপুরে তো তেমন রান্না করি না, সকালে আর রাত্রে, তো রাত্রেও পাই না। এতদিন রাতে ভালোই ছিল, এখন দেখি রাত্রেও গ্যাসের প্রবলেম করে। তো এই যে দেখতে পাচ্ছেন মুরগির মধ্যে কষানো হয়েছে, তারপরে একটু আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে আর একটু কষাবো ভালো করে। তো জলটা আজকে অল্পই দেবো, কারণ মুরগির মাংসটা কষানোই আছে। তো মাংসটা কষিয়ে টষিয়ে একটু জল দিয়ে দেবো, জলটা আজকে অল্পই দেবো, কারণ মাংসটা অনেকক্ষণ অল্প আছে কষানো হয়েছে। এই যে দিয়ে দিলাম জল দিয়ে তরকারিটা এখন ঢেকে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা সবাই, আমি ঝোল দিয়ে দিয়েছি, এখন আমি ঢেকে দেব মাংসটাকে। তো ঢেকে এই যে কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম মধ্যখানে উঠিয়ে ঢাকনাটা। আর এখন আজকে তরকারির কালারটা যা হয়েছে না, দেখলেই মন চাইবে যে একটু খেয়ে দেখি কেমন হচ্ছে। আর আজকে যেহেতু হাতে মাখানো তরকারি, অবশ্যই টেস্টটা অন্যরকমই হবে। তো কে কে খাবেন চলে আসেন আমাদের বাসায়, আজকে আপনাদের সবার জন্য দাওয়াত রইল। যে আসতে পারবেন সে খাবেন, যে পারবেন না সে মিস করবেন। তো এই যে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার মাংসের ঝোলটাও এসছে, আর একটু ঝোলঝোলই থাকবে। এই যে হয়ে গেছে মাংসটা, আমি নামিয়ে নিলাম। আর এদিকে মোছামাছি ধোয়া পাকলা সব কাজগুলো সেরে নেব। তো আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করলাম, ভালো থাকবেন, নমস্কার, আদাব।